এই জগতে ধনী হতে কে না চায়? আমার ধনী হতে চাও? আমা ধনী হতে চাও? চাও না? ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে বড় বাড়িটা দেখলে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো। রোদে ঘামে ভিজে বাসে করে অফিস যাওয়ার সময় যখন পাশের প্রাইভেট কারটা থেকে বাবু নামে, বাবাদের কি মনে হয় এমন একখানা যদি গাড়ি আমার থাকতো, কে আর এই রোদে ঘামে ভিজে ভিজে অফিসে আসো বাসে। যখন বিয়ে বাড়িতে গিয়ে দেখি পাশের বাড়ির মা সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে সেজে এসেছে, কি মনে হয় আমার স্বামীও যদি চাকরি করতো তাহলে আমারও হতো। তো ধনী হতে সবাই চায়, কৃষ্ণ নামের ধনী হতে কজনে চায়? বাবু ধনী হতে তো সবাই চায়, আমিও তো চেয়েছিলাম ধনী হব, তাই তো তোমার দেওয়া অর্থ আমি মাথায় তুলে নিয়েছি। কিন্তু বাবু আপনার দেওয়া সম্পদ যখন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, কে যেন আমাকে পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি লালার মতো জমিদার হতে চাস? তোরও কি আমার ধনী হওয়ার স্বাদ জেগে গেল? কেন রে? তোর ভিক্ষা করা অন্যে, তোর সারাদিন রোদে পুড়ে পুড়ে দরজায় ঘুরে ঘুরে তুই চা ভিক্ষা করে আনিস, চা রন্ধন করিস, আমাকে সেটাই সেবাই দিস, আমি তো সেটাই মানবদের সেবা করি। আমি তো কোনোদিন তোর কাছে বড় মন্দির, দামি খাদ্য বস্তু, দামি পোশাক প্রার্থনা করি। তাহলে বল না, কেন তুই ধনী হতে চাস? যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। মাগো এ জগতে অনেকজন মা আছেন যাদের মনে ভক্তি আছে, কিন্তু ছোট কুটির ভগবানকে রাখার ঠিক মতো জায়গা নেই। সেজন্য মা মনে মনে চিন্তা করে, আমার পাশের ঘরে কত বড় মন্দির, ভগবানকে কত ভালো করে দেখেছি, নিত্য নতুন কত পোশাকে সাজিয়ে দেয়, কত ভালো ভালো সেবা দেয়, ভগবান বুঝি আমার এই ভাঙা ঘরে আসবে না? কি মনে হয় না? ভগবান বড় লোকে নয় গো, ভগবান যদি বড় লোকের হতো, দুর্যোধন স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে 56 ভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়েছিল। দিয়ে তো ছিল কৃষ্ণকে, কৃষ্ণ তো নেই। সোনার সিংহাসনে বসতে দেবে, স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছে, ভগবান এলো না গো। গেল কার ঘরে? যার ঘরে একটা চালের দানা নেই,
সেই বিদুরের ঘরে গিয়ে বলছে পরাশরী মাকে, ও পিসিমা কিছু খেতে দেবে, বড় ক্ষুধা লেগেছে। আয় আয় কৃষ্ণ বস। সেবা দেব কেমন করে, আমার স্বামী তো ভিক্ষায় গেছে, ভিক্ষা করে আনলে তো সেবা দেব। ওরে কৃষ্ণ বস। পিসিমা তোমার স্বামী কখন ভিক্ষা করে আনবে তখন আমার সেবা হবে? অতক্ষণ তো ক্ষুধা জ্বালা আমি সহ্য করতে পারবো না, আমাকে এখনই কিছু দাও, ঘরে যা আছে তাই দাও। পরাশরী মা কাঁদছে আর বলছে, হরি কৃষ্ণ ইহ জগতে কত জনা মা ক্ষীর ছাড়া নবনী সাজিয়ে নিয়ে বসে থাকে। হরে কৃষ্ণ আয় একবার সেবা দেব তোকে। কৃষ্ণ রে তুই তাদের ঘরে যাস না। হরে কৃষ্ণ যারা সেবার বস্তু সাজিয়ে বসে থাকে তাদের ঘরে তুই যাস না, আর আমার ঘরে তুই এসেছিস। তোকে সেবা দেওয়ার মতো কিচ্ছু নেই। বললা কৃষ্ণ কেন এত হতভাগিনী করে আমাকে সঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ আমায় কেন অভাগিনী করে জন্ম দিয়েছি। ও পিসিমা ঘরে যা আছে তাই দাও, তা সেবা করব। ঘরে তো কিছুই নেই, কিছু না কিছু আছে, যা আছে তা দাও। কি দেয়া হলো? পোকা লেগে যাওয়া খুদ। পোকা লেগে যাওয়া খুদকে খুঁজে পেয়েছে, সেই পোকা লেগে যাওয়া খুদের অন্ন তৈরি হয়েছে। দুর্যোধন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আর ভগবান কি সেবা করছে? পোকা লেগে যাওয়া খুদের অন্ন গাছ থেকে পেড়েছে কলা, কৃষ্ণকে বসিয়েছে কোলে, এক গ্রাস করে খুদন্ন দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, খোসাটা কৃষ্ণের বদনে দিয়ে বলে, এবার খা কৃষ্ণ। মা কলার খোসাটা খেতে কেমন গো? কোনদিন খেয়ে দেখেছি? আমরা ফেলে দিই, যেটা আমরা নিজেরা সেবা করি না সেটা ভগবান কি সেবা করে? একবারও বাধা দিল না যে পিসিমা তুমি আমাকে কি সেবা দিচ্ছ। কৃষ্ণের বদর পানে তাকিয়ে আছে পরাশরী মা, আর আত্মহারা হয়ে গেছে কৃষ্ণকে পেয়ে। কলার খোসা সেবা দিচ্ছে নয়ন জলে বুক ভাসিয়ে, আর কৃষ্ণ বলছে, ও পিসিমা বড় ভালো লাগছে আরো। কারণ স্বাদটা খাওয়ারে নয়, স্বাদটা থাকে প্রেমে। ভগবানকে তুমি কোনোদিন দুটো নকুনদানা দিয়ে দেখেছো একটা হয়ে গেছে, ভগবান একটা খেয়ে নিয়েছে? হয়েছে? তুমি কি সেবা দিলে ভগবান সেটা গ্রহণ করে না। তুমি কতটা ভক্তি ভরে সেবা দিলে সেই ভক্তিটা ভগবান গ্রহণ করে। এই ভগবানকে কিছু দিতে হলে প্রেম নিবেদন করে দাও, সে অবশ্যই দেবে। ভগবান কি খায়?
ভগবানকে দিতে জানলে সে সব, যদি ভক্তি ভরে তুমি নিবেদন করতে পারো ভগবান সব সেবা করবে। ভগবান কি কথা বলতে পারে? আরে বলি তো দেখো, তোমার সন্তান যখন জন্ম নিয়েছিল তোমাকে কি মা বলে ডেকেছিল? কত বছর অপেক্ষা করেছ, কত যত্ন তাকে করেছ, কত ভালোবাসা তাকে দিয়েছ, কত বুক দিয়ে আগলে রেখেছ, টাইমে টাইমে সেবা দিয়েছ, আর বলেছ মা বল আমি তোর মা, মা বল, মা বল। ওই যত্ন কি তুমি গোপালকে করেছ? ওই ভালোবাসা কি তুমি গোপালকে দিয়েছ? আমার আন্তরিকতার সঙ্গে ভালোবেসে কি সেবা গোপালকে দিয়েছ? কোনদিন কি তাকে কোলে নিয়ে জড়িয়ে বলেছিল আমাকে মা বল? যদি ভালোবাসাটা দিতে পারো সেও একদিন তোমাকে মা বলে ডাকবে। আলে পরাশরী মায়ের ভক্তির বলে কলার খসা সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের সেবার দিকে ভগবান ঘুরেও তাকালো না। তাই বাবু, তোমার অহংকারের অর্থ গ্রহণ করলে যদি আমিও অহংকারী হই তাহলে আমার ঘরেও তো গিরিধারী আর সেবা নেবে না, গিরিধারী তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি সারা জীবন ভিক্ষা করে খেতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া আমি থাকতে পারবো। তাই বাবু, পাছেই আমার গিরিধারীকে আমি হারিয়ে ফেলি, সেই ভয়ে আমি তোমার দেওয়া অর্থের বোঝা, আমি ভক্তির বোঝা মাথায় নিয়ে বড় সুখী আছি, তোমার অর্থের বোঝা আমি চাই না বাবু। বাবু আসি, আমার বেলা বয়ে যাচ্ছে, এক মুষ্টি ভিক্ষাই যেতে হবে। লালা বাবুকে প্রণাম করে ভিখারি চলে গেল। লালা বাবু চিন্তা করতে লাগলেন, আমি তো টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছি, তাহলে কি আমার কোনোদিন গোবিন্দ সেবা হবে না? আমার ঘরে কি গিরিধারীর সেবা নেন না? আমার কি কোনোদিন গোবিন্দ কৃপা হবে না? ইতিমধ্যেই এই কথাটা তিনি চিন্তা করছেন। কিছুদিনের মধ্যেই আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? লালা বাবুর একজন বন্ধু ছিল, যাকে লালা বাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, যার নাম জগৎ শেঠ। সেই জগৎ শেঠ লালা বাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করে দিয়েছে। এলো বিষয় সম্পত্তির প্রতি ধিক্কার। ছি ছি, যার জন্য আমি প্রাণও দিতে পারি, শেষে কিনা সে আমার জন্য সামান্য একটা জমির জন্য আমার নামে মামলা করলো। এরই নাম হলো বিষয়। বিষয় বিষ। কোন মানুষ যদি বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, কোন সম্পর্কে যদি বিষয় বিষ প্রবেশ করে, সে সম্পর্ক আর থাকে না, বাঁচানো যাবে। যে ভাই ভাইকে ছাড়া বাঁচতো না, প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, ভাইকে যদি কেউ কিছু বলে তাকে ছেড়ে কথা বলবে না, সেই দুই ভাই এখন চরম শত্রু। কেন? এই জন্য বলছে, এমন বিষয়ে ধনী হও যাতে কাউকে ভাগ দিতে না হয়। সম্পদ কি? কৃষ্ণ ধন। আপনি ধনী ব্যক্তি, আপনার ধন যদি সবার মধ্যে ভাগ করে দেন, কমবে না বাড়বে? হ্যাঁ, কি হবে? কমে যাবে। কিন্তু কেউ যদি কৃষ্ণ ধনে ধনী হয় আর কৃষ্ণ ধন প্রচার করে, সে ধন কমবে না বাড়বে? বেড়ে যাবে। এটাই তো হলো কৃষ্ণ প্রেম ধন। এই জন্য বলছে, কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য এই জীবনটা কাগজের টুকরা, কাগজে
কিসের বললো? কিসের? কাগজে। হ্যাঁ, এত সুন্দর সেজেছি, এত দামি পোশাক পরেছি, এত অলংকার আদি দিয়ে সেজেছি, আর তুমি বলছো জীবনটা কাগজের টুকরো। বললেই মেনে নেব? এই জীবনটাকে কাগজের সঙ্গে তুলনা করেছে কেন? ভেবে দেখুন, এই কাগজের টুকরোটা আজকে রাস্তায় পড়ে আছে, ওই কাগজটাও একদিন ভীষণ যত্নে ছিল যেদিন সে দোকানে ছিল। পেপারটা যখন নতুন বেরোয় তখন টাকা দিয়ে কিনে পরের দিন ফেলে দেয়। তা কাগজের টুকরোটার অনেক দাম কেন? কোনো যদি খরিদ্দার আসে এই কাগজের টুকরোই করে সামগ্রী দিতে হবে। আপনি গেছেন দোকানে 10 টাকার সরিষার দানা, 10 টাকার হলুদ লঙ্কার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি কিনতে, তা কিসে করে দেবে? কাগজের টুকরোয় মুড়ে দেয়। আপনিও ওই কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়িতে আনেন কেন? তার মধ্যে সরষের দানা আছে বলে। যেদিন সরষের দানাটা শেষ হয়ে যাবে আপনি কি করেন? তদ্রূপ জীবনটা হলো কাগজের টুকরো। যতদিন এই সংসারকে ওই সরষের দানার অর্থ দিতে পারবে, সরষের দানা ছিল বলে তো আপনি কাগজটাকে যত্ন করেছেন। যতদিন অর্থ দিতে পারবেন ততদিন বাবার যত্ন, যতদিন মা সংসারে খাটতে পারবে মায়ের যত্ন। মা যেদিন বৃদ্ধ হয়ে যাবে, বাবা বৃদ্ধ হয়ে যাবে, অর্থ দিতে পারবে না, সংসারে আর খাটতে হবে না। বুড়ো আশ্রমে জ্বালায় আর সহ্য হয় না। আর কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে অন্য জায়গায় চলে যায়। আজ জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, বুঝতে পারছো? আজকে এখানে বসে কীর্তন শুনছি, আজ এখানে হাওয়া লেগেছে, এদিকে এসেছি, কালকে দাঁতন চলে যাব। আপনারা আজকে কীর্তন শুনতে এসেছেন, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা? জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, একদম চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, বাতাসে উড়ে যায় জনম বৃথা যায়, এ জনম দুদিন কাটে, এ জনম দুদিন হরি বল হরি বল। লালা বাবুর নামে মামলা হয়েছে হাইকোর্টে, আরো মন খারাপ হয়ে গেল। বিষয়ের প্রতি তার এলো ধিক্কার, বিষয় সম্পত্তি আর ভালো লাগছে না। এদিকে মামলার তারিখ পড়েছে, লালা বাবুকে যেতেই হবে। তারিখ যখন পড়েছে, প্রভাতকালে তিনি প্রস্তুত হয়ে মামলায় চলে গেলেন। মনটা ভালো নেই, তবু যেতে তো হবে। তিনি মামলায় চলে এসেছেন। এদিকে ফিরতে সন্ধ্যা, সন্ধ্যাবেলা লালা বাবু ধীরে ধীরে ফিরছেন। আর লালা বাবুর বাড়িতে জমিদারিতে একটা কাজের মেয়ে ছিল, 7 বছর বয়স মেয়েটার নাম হচ্ছে সুমতি। সুমতি সারাদিন জমিদারি বাড়িতে কাজ করতে থাকে। সন্ধ্যাবেলা তার কাজ কি? বাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। লালা বাবু যে ঘরটায় শয়ন করতেন সেই ঘরটায় প্রবেশ করে সুমতি ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর যে পালঙ্কটায় লালা বাবু শয়ন করতেন সেই পালঙ্কটা ছিল সোনা, সোনার পালঙ্কে শয়ন করে জমিদার। তো সেই সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা প্রতিদিন সুমতি পেতে দেয়, আজকেও পরিষ্কার করে দিচ্ছে। হঠাৎ তার মনে জাগলো, না জানি সোনার পালঙ্কে নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে। তা বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? মামলায় গেছে। তা আমি একটু শুয়ে দেখব, কেউ তো নেই আশেপাশে। তো শুয়েছে মেয়েটা নরম বিছানায়। বাবা কি হবে গো? হ্যাঁ ঘুমিয়ে পড়ে। ও মা, তোমাদের ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? আরে না না বললে হবে, ঘাড় দিকে নড়ছে কিন্তু চোখ বন্ধ হয়ে যাবে। সারাদিন পরিশ্রম করলে ঘুম হয় না? চিন্তা করে দেখেছো? বাড়িতে নরম বিছানা, গরম ঘর, নরম বালিশ, সবার কোল বালিশ, তাও শুলে কি চিন্তা হয়, কি যে হবে সংসারে, হ্যাঁ কি যে হবে কালকে, এই চলছে ওই চলছে, মনে হয় না?
হয় না? ভেবে দেখেছো সংসারে নিস্তব্ধ ঘর কোথায় শান্তিতে ঘুমোবে তা না চিন্তা করছে, আর হরিবাসরে বসে বসে ঘুমিয়ে পড়ছে। এখন চিন্তা কোথায়? চিন্তা নেই। এটাই হলো গোবিন্দের স্থানের বৈশিষ্ট্য। কি না, ভগবানের নাম যেখানে হয় সেখানে এতটাই শান্তি বিরাজ করে। হোক লাউডস্পিকারে মাইক চলছে, ঠান্ডা লাগছে, বসে আছি সবার মাঝখানে, ঠেলাঠেলি হচ্ছে, এত ভিড়, কিন্তু তারই মাঝখানে এতটাই শান্তি যে সংসারে সব চিন্তা ভুলে গিয়ে চোখে ঘুম জড়িয়ে আসে।